আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মূসা কালিমুল্লাহ। নাম শুনেন নাই? মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন, মাঝে মাঝেই তুর পর্বতে যাইতেন। একদিন মূসা নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি একলা একলা বসে থাকেন, আপনি কেমন আছেন? কারণ আপনার খবর তো নেওয়ার কেউ নাই। আপনার বলেন তো আল্লাহ কেমন আছে আপনারা জানেন? জানেন? জানেন কি জানেন? শতকরা 90% মুসলমানের দেশে শুধু কোরআনের ওয়াজ হয়, কিন্তু কোরআন মোতাবেক মুসলমান চলে না। এরকম অবস্থায় আল্লাহ খুব ভালো আছে? আপনার বলেন তো আল্লাহ কোরআন আমাদেরকে কি জন্য দিছে? কি জন্যে? খালি ওয়াজ শোনার জন্যে? আপনারা তো তাও ওয়াজ শুনতে বিশৃঙ্খল করতেছেন, হইচই করতেছেন, মাইকের শব্দে দিকসেদি হওয়ার কারণে মন টন খারাপ করতেছেন, কিন্তু আপনাদের চাইতো 100 গুণ ভালো শ্রোতা, নাম হলো আবু জেহেল। জরিকার নাম কি? একেবারে রাত থেকে সকাল পর্যন্ত নবীর ঘরের দেওয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। সকালবেলা কোরআনের পক্ষে রিপোর্ট দিল, এত সুন্দর কোরআনের বাণী, মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত শুনি। এখন বলেন তো আবু জাহেলকে কোরআনের পক্ষে খারাপ হয়েছে না ভালো হয়েছে? এত সুন্দর কোরআনের বাণী যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত শুনি। আমার আল্লাহ বললেন সামিনা, আগে শোনার কথা বলেছেন আবু জাহেল, তুমি ঠিক আছো, কোরআন শুনতে হবে। এরপরে আল্লাহ বললেন ওয়াতাআনা, শুধু শুনলে হবে না, ওই কোরআনকে গ্রহণ করা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে আমরা কি কোরআন কম শুনি? জোরে কোন কোরআন কি কম শুনি? এবছর করোনার কারণে না হয় একটু কম ওয়াজ হচ্ছে, তাই বলে তো কোরআন কম শুনি না। আমরা এত কোরআন শুনি, কিন্তু ওই আবু জেহেলের মতোই আমরা সকালবেলা বলবো বদুশিদ কি ওয়াজ করে গেল, একদল বলবে খুব একটা সাটেনি রে, আর একদল বলবে সেই রকম সাট আছে। এই যে এই মানে আবু জেহেল যেরকম রিপোর্ট দিল যে কি সুন্দর কোরআনের বাণী, মনে হয় সারা রাত শুনি, কিন্তু ওয়াতাআনা কোরআন মানার ব্যাপারে আবু জেহেল মানছে। আজকে আমাদের বাংলাদেশেও আমরা যদি কোরআনের শুধু ওয়াজ শুনি আর বাস্তবে যদি কোরআন গ্রহণ না করি, হাসরের ময়দানে আমাদের হাসর নাসর হবে আবু জেহেলের সাথে না আবু বকরের সাথে? বুঝাচ্ছ দেখুন, আবু বকরের সাথে না আবু জেহেলের সাথে? আবু বকর সামিনা ওয়াতাআনা, যা শুনেছে তাই মেনে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর আবু জেহেল খালি শুনেছে কিন্তু মানেনি। আজকে আমাদের বাংলাদেশে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আপনাদের সামনে, এই আয়াতকে সামনে নিয়ে লাইলাতুল মেরাজ একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেরাজ শেষ করে নবী যখন ফিরে আসলেন, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হয়েছে, সর্বপ্রথম নবীর যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। জরিকার নাম কি? মারাত্মক কথা। কি জন্য দেখা হলো? কারণ কাবার নিকটে আবু জেহেলের বাড়ির চাইতে অধিকতর নিকট কোনো বাড়ি ছিল না। আবু জেহেলের বাড়ি আমি নিজে দেখছি, পেশাব করছি, পায়খানা করছি। মাশাআল্লাহ, যারা হজ করবার গেছে এমন করে হাজি নাই যে আবু জেহেলের বাড়ি পায়খানা করেনি, এরকম একটা হাজি নেই। আবু জেহেলের বাড়ি থেকে কাবা হলো মাত্র 200 মিটার পশ্চিমে। আবু জেহেলের বাড়ি থেকে আল্লাহ নবীর বাড়ি হলো মাত্র 150 মিটার পূর্বে। তাহলে কি দেখতেছেন? আবু জেহেলের খবর, পশ্চিমে হলো কাবা আর পূর্বে হলো রাসূলের বাড়ি। পশ্চিমে হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্ব দিকে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো আবু জেহেলের বাড়ির যা চিন্তা করি, এর মতন ভাগ্যবান মানুষ কেউ নেই। পশ্চিম দিকে তাকালে আল্লাহর ঘর, পূর্ব দিকে তাকালে নবীর বাড়ি। আহ, কি ভাগ্যবান! এখানে মাঝখানে আর এই বেটা নামাজ পড়েনি। আপনাদের মসজিদের কাছে বাড়ি আছে না নাই? আযান শোনা যায়, আকামত শোনা যায়, এরপরেও যারা নামাজ পড়ে না, এরা মুসলমান যতই দাবি করুক, এরা কিন্তু মূলত আবু জেহেলেরই লোক। জোরে কথা ঠিক, আবু জেহেল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা,
নবীজির রওজা মদিনা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান করে সবাই বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद अशकास सीनाए सोजानी माँ बराबर उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদ নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ। অবনের ভাই এখানে নাই, কারে নাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই
লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আসে আল্লাহর ভয় যার মনে আসে মরণের ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আসে আল্লাহর ভয় যার মনে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারানিদের ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভান্ডারা জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত এই গ্রামের যুবকদের কর্তৃক আজকের ইসালে সোয়াব মাহফিলে আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। কারেন্ট আইসে আসে নাই তো কারেন্ট আসলে জেনারেটর বন্ধ করতে কারেন্ট দেওয়া হয়, কারণ এই বাতিগুলো লাফালাফি করতেছে, মানুষের মন অন্যদিকে যায়। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি যিনাকে আল্লাহ তাআলা সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত এমপি সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে মঞ্চ উপবিষ্ট আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এছাড়াও যে সমস্ত সুধীজন আজকে উপস্থিত হয়েছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন, আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এদিকে চড় করে গেল কি? এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আরেকবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ দয়া করে রহম করে
শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এই কারণেই প্রশংসা করলাম যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। কেউ আলহামদুলিল্লাহ বললেন না। পৃথিবীতে বহু ধর্ম আছে, আছে না নাই? কোন ধর্মের মানুষ কি পার পাবে? পার পাবে? সেই দিনের স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যা। এই টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। অপারেটর ভাইকে বলবে এই চেয়ার 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 বন্ধ করে দেন, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এতক্ষণ তো কারেন্টই ছিল না, এখন কারেন্ট আছে, আর কোনো সমস্যা? সাউন্ড একটু কমে দেন, মানুষজন কথাগুলো বুঝতে পারে। গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা বোঝা গেল পৃথিবীতে যত ধর্মই থাকুক না কেন, ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? আর সেই ধর্মের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া সহজ না কঠিন? কত কঠিন তা নবীর চাচা আবু তালেবের জীবনী পড়লেই দেখা যায়। নবী নিজে স্বয়ং বহুবার তাকে কলিমার দাওয়াত দিয়েছেন, প্রত্যেকবারে একই কথা বলেছেন, বাপ দাদার ধর্ম ত্যাগ করা যাবে না। কারণ যে যে ধর্ম মানে মনে করে তারটাই আসল, ঠিক কিনা বলে? আসলে মনে করলে হবে? এটা জানা লাগবে কোনটা আসল কোনটা ভেজাল। এটা জানবো কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়া। ধরে বলেন কি দিয়া? আল্লাহর কোরআন দিয়ে। এই জন্য কোরআনের এক নাম হলো ফোরকান। ফোরকান মানে কি? পার্থক্যকারী, কোনটা চলবে কোনটা চলবে না। ধর্মের মালিককে আরো জোরে বলেন। সেই মালিকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যতই ধর্ম তোমরা গ্রহণ করো ওইগুলো ধর্ম কবুল করা হবে না। একটাই মাত্র কবুলযোগ্য ধর্ম, তার নাম কি? আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো আজকে কি রাত? মিরাজের রজনী। সুবহানাল্লাহ বলে। এই রাত্রে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ কয় না? কোন নবীর উম্মত? মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। আমাদের কিন্তু জামিনদার আছে, সোনাল বলবেন না? আল্লাহ যখন হাকিম হবেন
আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই কঠিন হাসরের ময়দানে। আমাদের নবী আমাদের জন্য ওকালতি করবেন, বারিস্টারি করবেন, আমাদের জন্য যাবেন নিয়া আল্লাহর কাছ থেকে আমাদের জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। এমন একটা নবী আমরা পেয়েছি যে নবী হলেন জামিনদার। সুবহানাল্লাহ। এজন্য খুশি না বেজার? তাহলে সকলে একটু আমার সঙ্গে বলেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতায় আল্লাহর হয়েছি উম্মত আপনার তরতরে শুকুর। আমি সব মাহফিলে এই তারতরে শুকুর করে বন্ধ করি। কি জন্যে? যে আপনারা কি হাজারের উপরে হিসাব জানেন না? না না, এর উপর কি হিসাব জানেন নাকি সেটা বলে। যখন এই 1000 বার লিখেছে তখন হাজারের উপরে মানুষ হিসাব জানতো। আমার দাদার মুখে আমি কোনোদিন 100 হিসাব শুনিনি, খালি 20, খালি 20, 5 20, 6 20, 7 20। ওই সময় 1 20 তাদের কাছে অনেক বেশি ছিল, কিন্তু বর্তমানে 20 টাকার খাওয়া আছে। আচ্ছা 20 টাকা না, 1000-এর কোনো খাওয়া আছে। তাহলে আমরা কি বলবো? তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। যে পবিত্র কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব, চিন্তা করে দেখেন এই কোরআনের মধ্যে কিন্তু কোনো ভেজাল নেই। হাদিসের মধ্যে ভেজাল আছে, যার কারণে অনেকে বলে মৌজু হাদিস। আমরা সারা জীবন ওয়াজ শুনেছি যে স্বামীর পায়ের তলে জান্নাত। এ ওয়াজ করে বউগুলোকে আমরা সাইজ করছি, তোর কথা ঠিক না। এখনো বাংলাদেশের 90% মানুষ মনে করে স্বামীর পায়ের তলে বউয়ের জান্নাত, কিন্তু এতদিন এসে ধরা পড়লো এটা জাল হাদিস। এটা হাদিসই না, এটা হাদিসের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। মূলত এটা হাদিস নয়। আসলে পুরুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত হলো নারীর পায়ের তলে, যদি সেই নারী মা হয়। এখন আপনারা বলেন কার পায়ের তলে জান্নাত? তাহলে স্বামীর পায়ের তলে জান্নাত এটা কি? ভুয়া। কারণ এটা কি? তাহলে হাদিসের মধ্যে ভুয়া আছে না নাই? আছে। শুধুমাত্র একটা কিতাবের মধ্যে কোনো ভুয়া নাই। 1500 বছর কোরআনের বয়স হয়ে গেল, একটা নোক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করার সাহস পায় নাই। কেন পায়নি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছে। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? আরো জোরে। কেউ যদি কম বেশি করার নিয়ত করে তার অবস্থা কি? এটা চীনের প্রধানমন্ত্রী খালি মনে করছিল যে মুসলমানের কোরআনের মধ্যে কিছু কম বেশি করা লাগবে, খালি এই নিয়ত করার সাথে সাথে আল্লাহ করোনা পাঠিয়ে দিয়েছে। যা সাথে সাথে ওই চীনের প্রধানমন্ত্রী তওবা করছে। আপাতত চীন থেকে করোনা গেল, পৃথিবীর অন্য দেশে কিন্তু করোনা আছে। করোনা মানে কি? যা আছে তাই থাক, কোনো কিছু কম বেশি করোনা। আমি সেই কোরআন থেকে আমাদের কাহালুতে কোনো মানুষ মরে গেলে মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের রানীনগরের খবর কি? আসলে এটা কি নগর? রানী। দুই দল মানুষ কথা আসতে বলে। একটা হলো যারা রানী, মেয়ে মানুষ, তারা জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। আর একদল হলো চোর। পুরুষের মধ্যে একদল চোর আছে না নাই? এরা জোরে কথা বলে কেন বলে না? কারণ ধরা পড়ার ভয়। তো আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা কি মেয়ে মানুষ? আপনারা কি চোর? তাহলে ম্যান করে কথা বলবেন।
এই যে এই জায়গায় ফাঁকা আছে, ওদিকে মানুষ জায়গা পাচ্ছে না, আর আপনারা ফাঁকা ফাঁকা বসে আছেন। তার মানে তার মানে কি করোনা? তার মানে কি করোনা? মাহফিলের অনুমতি সরকারের কাছে নিবার গেলে দুইটা শর্ত দেয়। একটা হলো মাস্ক ব্যবহার করা লাগবে, মাস্ক। আর 2 নম্বর হলো নিরাপদ দূরত্ব বজায় রেখে বসা লাগবে, মানে 1 ফুট পর পর। তা আপনারা কি সে নিরাপদ দূরত্ব বজায় রাখছেন? চেপে বসেন, এখন চাপেন না কেন? ফাঁকা আছে, চাপেন। ওদিকে জায়গা হচ্ছে না রে ভাই। খালি ওয়াজ তো আকর্ষণ না, একটা পুরে গরু দিয়ে বিরিয়ানি পাক হয়েছে, কথাটা বুঝতেছেন না? আর ওয়াজ শোনার জন্য না আসে, গরু খাওয়ার জন্য তো কিছু লোক আসবে। তো এই জন্য আপনারা জমে বসেন, ওই গরু খানেরা পিছনে বসবে, অসুবিধা নেই। যারা আপনারা ওয়াজ শুনবেন সামনে আসেন, সুবহানাল্লাহ করার সামনে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন, এই জিকির করেন আর সামনে চাপেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সব কাপড় খুলে ফেলা দেন, কাপড়ের কি দরকার? মরদ মানুষের জন্য পর্দা কি? হ্যাঁ, ওই খোলেন সব। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, জবান বন্ধ। শুধুমাত্র যে কথা বললে আমাদের ডান কান্দের ফেরেশতা লিখবে, আমরা সেই কথাগুলো কোরআনের মাহফিলে বলবো। অসুবিধা আছে? আপনার বলেন তো, ডান কান্দের ফেরেশতা কি কথা লিখবে? ভালো কথা। এই যে কোরআনের মাহফিলে মাঝে মধ্যে হো হা করা লাগবে, এটাও কিন্তু ডান কান্দের ফেরেশতা লিখবে, বুঝলেন? কিন্তু ওই যে হইচই, বসো বসো পোলা খাও, এগুলো কিন্তু বাম কান্দেরটা লিখবে। তা আমাদের কোন কান্দের ফেরেশতার লেখা চালু রাখবো? যতক্ষণ পর্যন্ত ওয়াজ হবে ডান কান্দের ফেরেশতার কলম চালু থাকবে, বাম কান্দের ফেরেশতা যেন কলম বন্ধ করে ঘুম আসে। রাজি? হ্যাঁ, আজে বাজে কোনো কথা চলবে না, হইচই চলবে না। মাহফিল কমিটির লোকজনকে বলবো যে আপনারা হচ্ছেন মেজমান। আপনারা কি? কারণ মাইকিং করছেন যে আমাদের এখানে ওয়াজ হবে, যারা ওয়াজ শুনবার আছে তারা হলো মেহমান। তারা কি? তো মেজবানের দায়িত্ব হলো মেহমানদেরকে বসতে দেওয়ার সুন্নাত। ইনারা কিন্তু এমনি এমনি আসে না, আপনারা প্রচার করছেন বলিতে এসেছে, ধরে কোন ঠিক কিনা? দরকার হলে এই গ্রামের লোকেরা উঠে দাঁড়াবে, বাহিরের গ্রামের যারা আসবে তাদেরকে বসতে দেওয়ার সুন্নাত। এখন আপনাদের গ্রামের কারা কারা আছেন হাত তুলুন তো দেখি। এই গ্রামের যারা, তার মানে গ্রামের লোকেরা বসেই, ওরা বসলে জায়গা আছে। হ্যাঁ, ওখানে একটু চাপেন, চাপে চাপে বসেন। আমি একবার আলোচনা শুরু করব, এর ভিতরে আর কোনো চাপাচাপির গল্প হবে। আসেন। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন শরীফের তেলাওয়াত শুনলে কি ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। আজকে আমাদের বাংলাদেশে মানুষেরা চুপ হয়ে যাওয়ার কারণে দিনের ভোট রাতে হচ্ছে। চুপ। ভোট দিবার যায় দেখে আগেই ভোট হয়ে গেছে। তো এক যুবক বলতেছে, দাদা আপনি বুড়া মানুষ, ভোট দিবার আছেন কেন? আপনার কষ্ট হবে, এই জন্য আপনার ভোট আমরাই দিছি, আপনি চলে যান। তো বুড়া চলে যাচ্ছে, পেছন থেকে এক যুবক বলে, দাদা দাদি যেন না আসে, কারণ দাদির ভোট আমরাই দিব। তো দাদি তো 5 বছর আগে মরছে, তো এখন মরা মানুষেরও ভোট হচ্ছে। দাদা খালি চুপ হয়ে যাওয়ার কারণে আজকে গোটা বাংলাদেশ অন্যায় ভরে যাচ্ছে। জরিমার কথা ঠিক, খালি চুপ হওয়া যাবে। মানে কারেন্ট আসার, তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শয়তান খুব একটা বেজার হয় না। শয়তান বেজার হয়ে আল্লাহু আকবার শুনবে।
বুঝলেন? আল্লাহু আকবার যখনই বলবেন তখন কে বেজার? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে শয়তান খুব একটা বেজার হয় না। আল্লাহু আকবারের শয়তান এত বেজার, আশেপাশে শয়তান থাকতে পারে না, শয়তান দৌড় দেয়। তার মানে কি বোঝা গেল? আল্লাহু আকবারে শয়তানের পাছায় আগুন ধরে। আর যাদের মধ্যে শয়তান আছে, যাদের ভিতরে শয়তান, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, এই শয়তান কিন্তু বেড়ায় না, এটা হলো ভিতরে, এই জায়গাটা আছে। এই যাদের ভিতরে শয়তান আছে এরা আবার আল্লাহু আকবার তাকবীর দিতে মুখ বন্ধ রাখে। এখন আপনারা কারা কারা দেননি আপনারাই বুঝলেন আপনাদের ভিতরে কি আছে। আরো জোরে যখনই কোরআনের আয়াত তেলাওয়াত হবে, আল্লাহ বলেছেন তেলাওয়াতের কারণে যাদাতুহুম ঈমানান, তোমাদের ঈমান আমি আল্লাহ বাড়ায় দেব। আর ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা নয়, বাতিলের বিরুদ্ধে আওয়াজ দেওয়া। জোরে গন্ডগোল ঠিক। এই ছোট ছোট বাচ্চারা কয় ঠিক, কারণ এদের মধ্যে এখনো শয়তান ঢোকার চান্সই হয়নি। আসেন, ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবাত, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে একজন মস্ত বড় আলেম বসে আছে। এরকম বহু আলেমকে আমি জিজ্ঞাসা করছি, হুজুর আচ্ছা মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহি কেন পড়ি? বহু আলেমে বলেছে সবাই পড়ে, আমরা পড়ি, কিন্তু কেন পড়ি তার এখন পর্যন্ত সঠিক উত্তর পাওয়া যায় না। এটা কি আমাদের বাংলাদেশেই চালু হচ্ছে না পৃথিবীর সব দেশে? না, আমার মনে হয় না যে একজন মুসলমান মরে গেলে মানুষ বিপদের আয়াত বলবে, কারণ মুসলমানের মরা মানেই জান্নাতে ঢোকা। জোরে গন্ডগোল ঠিক কি না? তাহলে ইন্না লিল্লাহি তো বিপদের আয়াত। আমি বাংলা বললাম, বুঝতে পারলেন না? ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবাত, তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে, তখন আল্লাহ বলতেছেন ক্বালু, তোমরা বলো ইন্না লিল্লাহি। তো আমরা বহু বিপদ নিয়ে বসবাস করতেছি, সেইগুলাতে আমাদের ইন্না লিল্লাহি নাই, কিন্তু মানুষ মরলে ইন্না লিল্লাহি কই, ব্যাপার কি? বহু বিপদের মধ্যে একটা বিপদ হলো আমাদের প্রধানমন্ত্রী মেয়ে মানুষ। জোরে কথা ঠিক কি না? মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাসূলু মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। কোরআনের পরে যে কিতাব সবচাইতে দামি তার নাম হলো বুখারী। জোরে কথা ঠিক কি না? সেই বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা কি আমার কথা? কথা কন না কেন? কার কথা? আল্লাহ নবীর কথা। তাহলে নবী যদি 1400 বছর আগে বলে যায় যে পুরুষ মানুষের জন্য সবচাইতে বড় বিপদ হলো নারী নেত্রী হওয়া, তাহলে আমরা কি ভালো আছি না বিপদে আছি? কয়দিন ইন্না লিল্লাহি বলেন? আসলে যেখানে ইন্না লিল্লাহি বলা লাগবে সেখানে আমরা বলতেছি না। একটা বেপরদা নারী যদি রাস্তা দিয়ে যায়, আপনি দেখার সাথে সাথে বলবেন ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। খালি বলা শুরু করেন, একটা মেয়ের আর বেপরদা থাকবে না, কারণ তারা জানবে মানুষ মরলে যেটা হয় জেতাবান সুখ দেখে পাই। কারণ একজন পুরুষের জন্য একজন বেপরদা নারী কি রহমত না বিপদ? সমাজের মধ্যে সুদের ব্যবসা যখন বেশি চালু হবে, যারা সুদ খায় তাদের দেখে ইন্না লিল্লাহি বলা ফরজ। ফরজ একটা সুদারুক দেখবেন আর কবে ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি, দেখবেন ওই বলবি কে রে মরলে কয় ইন্না লিল্লাহি, আমার দেখে ইন্না লিল্লাহি কেন কয়? ওই সুদ খাওয়া বন্ধ করবি। আসলে আমরা মানুষ মরলে কেন বলি, দুই এক হুজুর আমাকে বলেছে যে হুজুর একজন মানুষের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরে যাওয়া। এই জন্য মৃত্যুর খবর শুনলে আমরা ইন্না লিল্লাহি বলি। কিন্তু আমি নিজে কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি, একজন মানুষ মরে গেলে ইন্না লিল্লাহি বলা যেতে পারে, কিন্তু একজন মুসলমান মরলে ইন্না লিল্লাহি বলা যাবে না, কারণ মুসলমান মরার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে ঢুকবে। ফাদখুলি
في فادخلي في عبادي وادخلي জান্নাতি। অসুবিধা নেই, ঠিক হবে বাবা। আর অধৈর্য হলে চলবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো ধরে কান, একটু ধৈর্য ধরে লাগবে। আর মাইকলা ভাইকে বলবো তো আপনি দেখেন, সব কিছু খেয়াল করবে। হঠাৎ ভালো চলতে চলতে এরকম হয় কেন? আসেন, আমি আপনাদের ইন্না লিল্লাহ লিয়া এই রজব চাঁদে জোরে কোন কি চান? আপনারা বলেন তো, আপনাদের সমাজের মধ্যে বর্তমানে সবচাইতে বড় বিপদ কি? মসজিদে আজান দেওয়ার পরে, মুসলমান দাবি করার পরেও যারা নামাজ পড়ে না, তারা সমাজের জন্য রহমত না বিপদ? জোরে কর। অফ করে দিলে তো ওই এলাকায় সাউন্ড পাবে। কেরে বাজা নেই, এই যে দিক তাকাও, এসে নামাজ পড়ছে। আসলে সব জায়গায় এরা মাইক দেয়। কোরআনের মাহফিলে যখন মাইক দিবে তোমরা একটু নামাজ টামাজ পড়ো বাজা। হয়তো মগরিবও পড়েনি, সব পড়েনি, এখন যেটি হাত দিচ্ছে গেলে চোর চোর করতেছে। সবচাইতে বড় বিপদ হলো কোরআনের মাহফিল অপারেটর হবে অথচ নামাজ পড়বে না। তোর এখন কথা ঠিক করবে, এটা কি রহমত? এটাও বিপদ। এখন কি করবেন? আলহামদুলিল্লাহ না ইন্না লিল্লাহ? এই ইন্না লিল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ব্যবহার করা দরকার। কিন্তু আসেন আমরা মানুষ বললে ইন্না লিল্লাহ বলি, অন্য সময় বলি না। এর পিছনে কারণ উদ্ঘাটন করতে হবে। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? আজকে রাতেই আমাদের নবী 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কি আপনার দেখা হয়েছে? আপনি যে মেরাজের কথা বলতেছেন, হুজুর আল্লাহর সঙ্গে কি আপনার দেখা হয়েছে? সঙ্গে সঙ্গে নবী এভাবে আমার দিকে তাকান, এইভাবে দেখালেন। কিভাবে? আমার দিকে খেয়াল করতেছেন? এটার নাম ধনুক। ধনুক বুঝেন না আপনারা? এরকম ধনুকের মতো রাসূল দেখায় বললেন, ডান পাশে আল্লাহ আর বাম পাশে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আল্লাহকে আকার নিয়ে দেখা করেছে না নিরাকার? আমরা সকলেই জানি আল্লাহ নিরাকার। আল্লাহ কি? এটা ভুল। ভাঙ্গাভাঙ্গি কিরা, এটা তো সন্ত্রাসী কথা হলো। কোরআনের মাহফিলে কোনো সন্ত্রাসী ভাষা ব্যবহার করা যাবে না। ভাঙ্গা ভাঙ্গি কেন? চেষ্টা করা লাগবে ঠিক করা। এই যে ভাঙ্গা ফেলা দিবার চলে, এটাও ইন্না লিল্লাহ। এই মাইকলা ভাইরা, এখন থেকে যত জায়গায় মাহফিলে যাবেন আপনারা নামাজ পড়বেন, আল্লাহর কাছে মোনাজাত করবেন, আল্লাহ আমাদের মাইক যন্ত্র যেন ভালো চলে। কি কারণ এরকম নিজের দোয়া করার দরকার আছে না? না, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জিকিরের কারণে মাইকটা ভালো করে দাও। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই জবান খুলে আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আপনারা কি এই আমার জিকিরের শব্দ শুনতে পাচ্ছেন? তাহলে একটু জিকির করেন, মাইক ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
বলরে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ এই কলেমার জন্যে নবীজি এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেয়ে মানুষেরা না শুনতে পারলে তো বিপদ। হ্যাঁ, এখানে তো মোটামুটি আপনারা শুনতে পাচ্ছেন, কারণ আজকের আলোচনা ইন্না লিল্লাহ দিয়া পুরুষের চাইতে মেয়ে মানুষদেরকে বেশি অশোনা লাগবে, এখন ঠিক কিনা? কারণ এখন সমাজে আমাদের জন্য বিপদ কি পুরুষ না নারী? হ্যাঁ, এই নারী। হ্যাঁ, এই যে অন্তরের উপরে যখন মোহর মেরে দেওয়া হয়েছে তখন সে কানেও শুনবে না, চোখেও দেখবে না। আমাদের কান কি মোটামুটি ভালো আছে? হ্যাঁ, কানটা একটু ওদিকে দেন, আর মা বোনেরা যেন শুনতে পায় ওদের জন্য একটু ব্যবস্থা করে। পাচ্ছে? এই যে দিকে একটা বউ বউ করে কি এটা বউ? এই দেখো তো, এই বউ বউটা বন্ধ করে দাও। হ্যাঁ, ওটার কারণে হয়তো সমস্যা হচ্ছে, এইটার কারণে। আসেন মূল আলোচনার দিকে আমরা যাচ্ছি ভাইজান। এবার তো আরো লা ইলাহা, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, হয়নি? লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিকই তো শোনা যায় বাজান, আর তো বলবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এখন মোটামুটি ঠিক হয়েছে, ঠিক হয় নাই? আরে ঠিক বলতে চঞ্চকরা উঠে। আল্লাহ তোমার কোরআনের ওসিলায় মাইকের শব্দ দূষণ বন্ধ করে দাও, জোরে কোন আমিন। কি কারণ আল্লাহ পারে না? আল্লাহ সব পারে, ইলা অপারেটর কিছুই না তো, সব করবে আল্লাহ। এতগুলো মানুষ যদি গানের অনুষ্ঠানে যাইতো আর মাইক এরকম চৌচো করলে এতক্ষণ অপারেটর মাইকে ব্যবহার করে দিত, কথা ঠিক। কিন্তু শুধু কোরআনের কারণে এই মানুষগুলো ধৈর্যশীল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, এবার তার নাই, এবারে এটাও নাই। আমার মনে হয় ফ্যানই সব ডিস্টার্ব করে। হ্যাঁ, ফ্যান বন্ধই করে দেন, কিসের বাতাস লাগবে? আসেন একটু মহব্বতে জিকির করার পরে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান দাবি করার পরে মসজিদে আজান, আমি এই কথাটাই কিন্তু থেমে গেছি। আজান দেওয়ার পরে মসজিদে নামাজ পড়তে যায় না। যারা যায় না তারা কি রহমত না বিপদ? আপনি বেয়ানামাজি দেখে কোনোদিন ইন্না লিল্লাহ কইছেন? কোন নাই। আসলে ইন্না লিল্লাহ বলা লাগবে, আল্লাহকে ডাইরেক্ট বলে দিয়েছেন ইজা আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে যখন বিপদ আপদ মুসিবত আসবে ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা মানুষ মরে গেলে পড়ি, এইটা বোঝানোর জন্যই বলতেছি
আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মূসা কালিমুল্লাহ। নাম শুনেন নাই? মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন, মাঝে মাঝেই তুর পর্বতে যাইতেন। একদিন মূসা নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি একলা একলা বসে থাকেন, আপনি কেমন আছেন? কারণ আপনার খবর তো নেওয়ার কেউ নেই। আপনার বলেন তো আল্লাহ কেমন আছে আপনারা জানেন? জানেন? জানেন কি জানেন? শতকরা 90% মুসলমানের দেশে শুধু কোরআনের ওয়াজ হয়, কিন্তু কোরআন মোতাবেক মুসলমান চলে না। এরকম অবস্থায় আল্লাহ খুব ভালো আছে? আপনার বলেন তো আল্লাহ কোরআন আমাদেরকে কি জন্য দিছে? কি জন্যে? খালি ওয়াজ শোনার জন্যে? আপনারা তো তাও ওয়াজ শুনতে বিশৃঙ্খল করতেছেন, হইচই করতেছেন, মাইকের শব্দে দিকসেদিক হওয়ার কারণে মন টন খারাপ করতেছেন, কিন্তু আপনাদের চাইতো 100 গুণ ভালো শ্রোতা নাম হলো আবু জেহেল। জরিকার নাম কি? একেবারে রাত থেকে সকাল পর্যন্ত নবীর ঘরের দেওয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। সকালবেলা কোরআনের পক্ষে রিপোর্ট দিল, এত সুন্দর কোরআনের বাণী, মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত শুনি। এখন বলেন তো আবু জাহেলকে কোরআনের পক্ষে খারাপ হয়েছে না ভালো হয়েছে? এত সুন্দর কোরআনের বাণী যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত শুনি। আমার আল্লাহ বললেন সামিনা, আগে শোনার কথা বলেছেন আবু জাহেল, তুমি ঠিক আছো, কোরআন শুনতে হবে। এরপরে আল্লাহ বললেন অতাআনা, শুধু শুনলে হবে না, ওই কোরআনকে গ্রহণ করা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে আমরা কি কোরআন কম শুনি? যেরকম কোরআন কি কম শুনি? এবছর করোনার কারণে না হয় একটু কম ওয়াজ হচ্ছে, তাই বলে তো কোরআন কম শুনি না। আমরা এত কোরআন শুনি, কিন্তু ওই আবু জেহেলের মতোই আমরা সকালবেলা বলবো বদুশিদ কি ওয়াজ করে গেল, একদল বলবে খুব একটা সাটেনি রে, আর একদল বলবে সেই রকম সাট আছে। এই যে এই মানে আবু জেহেল যেরকম রিপোর্ট দিল যে কি সুন্দর কোরআনের বাণী, মনে হয় সারা রাত শুনি, কিন্তু ও তা না, কোরআন মানার ব্যাপারে আবু জেহেল মানছে। আজকে আমাদের বাংলাদেশেও আমরা যদি কোরআনের শুধু ওয়াজ শুনি আর বাস্তবে যদি কোরআন গ্রহণ না করি, হাসরের ময়দানে আমাদের হাসর নাসর হবে আবু জেহেলের সাথে না আবু বকরের সাথে? বুঝাচ্ছ? দেখো, আবু বকরের সাথে না আবু জেহেলের সাথে? আবু বকর সামিনা ওয়াতাআনা, যা শুনেছে তাই মেনে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর আবু জেহেল খালি শুনেছে কিন্তু মানেনি। আজকে আমাদের বাংলাদেশে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আপনাদের সামনে, এই আয়াতকে সামনে নিয়ে লাইলাতুল মেরাজ একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেরাজ শেষ করে নবী যখন ফিরে আসলেন, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হয়েছে, সর্বপ্রথম নবীর যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। জরিকার নাম কি? মারাত্মক কথা। কি জন্য দেখা হলো? কারণ কাবার নিকটে আবু জেহেলের বাড়ির চাইতে অধিকতর নিকট কোনো বাড়ি ছিল না। আবু জেহেলের বাড়ি আমি নিজে দেখছি, পেশাব করছি, পায়খানা করছি। মাশাআল্লাহ, যারা হজ করবার গেছে এমন করে হাজি নাই যে আবু জেহেলের বাড়ির পায়খানা করেনি, এরকম একটা হাজি নেই। আবু জেহেলের বাড়ি থেকে কাবা হলো মাত্র 200 মিটার পশ্চিমে। আবু জেহেলের বাড়ি থেকে আল্লাহ নবীর বাড়ি হলো মাত্র 150 মিটার পূর্বে। তাহলে কি দেখতেছেন আবু জেহেলের খবর? পশ্চিমে হলো কাবা আর পূর্বে হলো রাসূলের বাড়ি। পশ্চিমে হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্ব দিকে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো আবু জেহেলের বাড়ির যা চিন্তা করি, এর মতন ভাগ্যবান মানুষ কেউ নেই। পশ্চিম দিকে তাকালে আল্লাহর ঘর, পূর্ব দিকে তাকালে নবীর বাড়ি। আহ, কি ভাগ্যবান! এখানে মাঝখানে আর এই বেটা নামাজ পড়েনি। আপনাদের মসজিদের কাছে বাড়ি আছে না নাই? আযান শোনা যায়, আকামত শোনা যায়, এরপরেও যারা নামাজ পড়ে না, এরা মুসলমান যতই দাবি করুক, এরা কিন্তু মূলত আবু জেহেলেরই লোক। জোরে কথা ঠিক? আবু জেহেল। সর্বপ্রথম আবু জেহেলের সঙ্গে নবীর দেখা হলো। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাজান
সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেলের মুখে নবীর প্রশংসা কি হচ্ছে না? সকালবেলা দেখেছি তুমি সুন্দর, কিন্তু সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালে দেখতেছি তুমি অতীব সুন্দর। তার মানে বোঝা গেল আমাদের নবী কেমন ছিল। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন কতিপয় মহিলা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার কাছে এসে বললেন, মা আমরা নবী সম্পর্কে আপনার কাছে জানতে চাই, নবী সম্পর্কে আপনার কাছে জানতে চাই। মা আয়েশা বললেন, আমি 6 বছর বয়সে নবীর সঙ্গে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে নবীর ঘরে আইছি, আর আমার যখন 18 বছর তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি সর্বসাকুল্যে 9 বছর নবীর সঙ্গে ছিলাম। কয় বছর? এই 9 বছরের মধ্যে সব সময় আমি স্বামীকে দেখেছি। 9 বছরের মধ্যে আমি সব সময় আমার স্বামীকে দেখেছি, কিন্তু 9 বছরের মধ্যে আমার স্বামীকে নবী হিসাবে দেখেছি মাত্র 3 বার। এখন কয়বার? আর 9 বছরের মধ্যে সবসময় কি দেখছে? স্বামীরে স্বামী, আর নবী হিসাবে দেখছি মাত্র 3 বার। এখন বলো তোমরা কোনটা শুনবে? আমার স্বামী সম্পর্কে শুনবে না নবী সম্পর্কে শুনবে? না না না, আপনাকে বলা হচ্ছে না, মা আয়েশা ওই মেয়েদেরকে বলতেছে তোমরা এখন কোনটা শুনবে? কারণ নবী দেখেছে মাত্র কয়বার? জোরে গান কয়বার? আর স্বামী হিসেবে দেখেছি 9 বছর। মেয়েরা বলতেছে, মা আমরা আপনার স্বামী সম্পর্কে জানতে চাই না, আমরা শুধু নবী সম্পর্কে শুনতে চাই। মা আয়েশা বললেন, আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফল হতে চাও তাহলে নবীর আদর্শকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। আপনারা বলেন তো, এই আদর্শ খালি নবী হিসাবে না মানুষ হিসাবে? হ্যাঁ, এখন এটা আপনারা হিসাব করবেন যে 1 থেকে 40 বছর পর্যন্ত নবীর সবচাইতে আপন ছিল আবু জেহেল। নবীর বয়সের 1 থেকে 40 বছর পর্যন্ত, কয় বছর পর্যন্ত? ওই আবু জেহেল কিন্তু পাহাড়ে ছাপা মারা পাহাড়ে দাঁড়িয়ে বলেছে, এই মক্কার লোকেরা, তোমরা যদি ভালো মানুষকে দেখতে চাও আব্দুলের এতিম পোলার দিকে তাকাও, আজ থেকে আমি তাকে আল আমিন ডিগ্রি দিয়ে দিলাম। ডিগ্রিটা কে দিল? আবু জেহেল। অথচ যেই 41, ওই আবু জেহেলি নবীর আবার 1 নম্বর শত্রু হল। তাহলে 40 বছর পর্যন্ত যেই মানুষটা আবু জেহেলের আপন ছিল, 41 বছর হওয়ার সঙ্গে সঙ্গে সেই নবীটা নবীর আবু জেহেলের একমাত্র শত্রু হলো। আপনার বলেন তো কারণ কি? কথা বলেন না? কারণ আছে না? জোরে কোন আছে না? আমার মতন বক্তা 30 বছর পর্যন্ত যদি তেল আওয়াজ করে বর্তমান সরকার কিছুই বলবে না, কিন্তু 31 থেকে যদি কোরআনের হক কথা বলা শুরু করে তাহলে আবু জেহেল মার্কা মানুষগুলো আমারও শত্রু হবে। কথা কন, কথা কন। 50 বছর কোরআনের তাফসির করে বর্তমান হুজুর জেলখানায় রেস্টে আছে। বোঝেননি তো কোন কারণে জেলখানা? বাংলাদেশের 100 জন মানুষ জানে হুজুরের কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, অপরাধ একটাই। আবু জেহেল যেমন নবীর শত্রু হয়েছে, এখনো যারা আবু জেহেলের দল করে তারা আল্লাহওয়ালাদের শত্রু হবে। রজব চাঁদে লাইলাতুল মেরাজকে নিয়ে আপনাদের সামনে আলোচনা। আবু জেহেল বলতেছে, সন্ধ্যার সময় তোমাকে দেখেছি তুমি সুন্দর, সকালবেলায় তুমি অতীব সুন্দর, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, চাচা আমি কাবার পাশে হাতেমে ঘুমিয়েছিলাম। কাবার পাশে হাতেম, এটা হলো আসল কথা। অনেকে বক্তা বলে রাসূল উম্মে হানির ঘরে ঘুমিয়েছিল। এখন অনেকে চিন্তা করে, কে রে, যে বছর রাসূলের মেরাজ হয়েছে সে বছরই তো রাসূলের বউ খাদিজা মারা গেল। আর খাদিজা মারা যাওয়ার পরে আপনি রাসূল সহজে বিয়ে করেনি, অনেকদিন পর করছে, মাঝখানে কিছুদিন রাসূলের বউ ছিল না। তো বউ যদি না থাকে তাহলে উম্মে হানির ঘরে নবী ছিল, উম্মে হানি নবীর কে হয় রে? এটা কিন্তু ইহুদি
খ্রিস্টানেরা আমাদের নবীকে কলঙ্ক লেপন করার কারণে উম্মে হানির কথা বলেছে। উম্মে হানি হচ্ছে হযরত আলীর বোন। তো চাচাতো বোনের ঘরে নবী ছিল? কথা কন না কেন? নবী ছিল? এটা সম্পূর্ণ ভুয়া কথা। কারণ আমাদের নবীকে খাটো করার জন্যে অনেকে উম্মে হানির কথা বলে, কিন্তু আসল কথা হলো কাবার পাশে হাতেমে রাসূল ঘুমিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেন, চাচা আমার চেহারা সকালবেলা এত সুন্দর হওয়ার কারণ হলো ফেরেশতা জিবরাইল এসে আমাকে ঘুম থেকে চেতন করলো। কিভাবে চেতন করছে এটাও হাদিসের মধ্যে আছে। জিবরাইল এসে দেখে নবী ঘুম পাড়তেছে। একজন ঘুমন্ত মানুষকে জিবরাইল কিভাবে চেতন করবে? ফয়সালা চাইছে কার কাছে? আল্লাহ বলেন, জিবরাইল আমার নবীকে নাম ধরে ডাকতে পারবা না, চিল্লা চিল্লি করেও নবীকে ডাকবা না, বরং তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও, আমার দোস্ত চেতন হবে। তো আপনার চিন্তা করে দেখেন আমাদের নবীর শান কত, মর্যাদা কত। ওরাফানা লাকা যিকরাক, সবার উপরে শুধু আল্লাহর পরই আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, চাচা ফেরেশতা জিবরাইল ঘুম থেকে চেতন করার পরে জমজমের কূপের পানি দিয়ে ওযু করলাম। এখান থেকে একটা ফতোয়া হলো, ঘুমাইলে ওযু, কথা কয়, ঘুমাইলে ওযু থাকে না। অনেক লোক দেখবেন, আমি দেখি জুমার দিনে অনেক লোক মসজিদের সামনে কাতারে বসে ঘুম পাড়তেছে। দুই একজন পড়েও যায়, ঘুম পাড়তে পড়ে গেছে। ওই লোকটা জমিতে কাজ করতে কোনোদিনও ঘুমায়নি। ভেঙের ঘাস লিগাতে যদি ঘুমাই তো ঘাস বাদা ধানের গোস তুলিছে, এরকম দেখা গেছে ঘুমের ঠেলায় ঘাস বাদা কিরে একটু বৃষ্টি। মানে তার মানে বোঝা গেল দুনিয়ার কোনো কাজে মানুষের ঘুম ধরে না, কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়ে যারা ঘুমায় এরা কে? আল্লাহ এদের শানে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ইমাম সাহেবের উচিত হলো যারা মসজিদে ঘুম পাড়ায় ওরকে তুলে দিয়ে উযু করাবে। এটা কার দায়িত্ব? ইমামের অনেক দায়িত্ব আছে। মসজিদের মধ্যে সিয়ারে কোনো মুসল্লি যদি বসে, ইমামের দায়িত্ব হলো সিয়ার মসজিদ থেকে অপসারণ করা। এখন ইমাম যদি দুর্বল হয় তাহলে মসজিদ কমিটির দায়িত্ব হলো যে আল্লাহর ঘরের মধ্যে কোনো সিয়ার ঢুকবে না। আল্লাহর ঘরের মধ্যে সিয়ার কেন? যদি বলে হুজুর আমি দুর্বল, আমি দাঁড়ায় নামাজ পড়তে পারি না, আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে সাফাই দেই নাই। তুমি যৌবন বয়সে যদি সরকারি চাকরি করো, বুড়া বয়সে চাকরি করা লাগবে না। সরকার যেমন তোমাকে পেনশনে খাওয়াবে, যৌবন বয়সে যারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে, বুড়া বয়সে যদি আর দাঁড়াবার না পারে তাহলে মসজিদে জামাত পড়তে যাও না, তুমি বাড়িতে একা একা নামাজ পড়ো, ওই যৌবনের সওয়াব আল্লাহ তোমাকে বুড়া বয়সে পেনশন দিয়ে দিবে। তোমার কারণে জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করাও তেমন ওয়াজিব। তুমি যে বসলে চেয়ারে, তোমার পা গেল কোথায়? তাহলে তোমার সঙ্গে সুস্থ মানুষের কাতার সোজা হচ্ছে না। তুমি একটা অসুস্থ মানুষের কারণে সুস্থ মানুষের জামাতের সওয়াব কম হোক, এটা কি আপনারা চান? তাহলে সকলে মিলে মসজিদে চেয়ার ঢোকানো বন্ধ করা লাগবে। আজ থেকে 5 বছর আগে বাংলাদেশে কোনো চেয়ার ছিল, কিন্তু আমরা চুপ 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 হয়ে গেছি। জায়গা করে করুক, কিন্তু জায়গা করলে হবে না তো। আল্লাহ কোরআনে বলেছেন কুম কুম মানে দাঁড়াও, লিল্লাহি কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। নামাজ ফরজ, নামাজ পড়া যেমন তোমার ফরজ, নামাজে দাঁড়ানো হলো তেমন ফরজ। তুমি সারাদিন আবাদ পুকুর হাটে ঘোরো, তুমি 10 কেজি ব্যাগ নিয়ে বাজার থেকে বাড়িতে আসো, আর মসজিদের মধ্যে গিয়ে তুমি চেয়ার খোঁজো। এরা হচ্ছে ফাওয়াইলুল মুসাল্লিন। আল্লাহ বলেছে এই সকল মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম খালি অপেক্ষা করে আছে।
তাহলে মসজিদের মধ্যে ঘুম পাড়া কি ফাওয়াইলুল কথা কয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন একটু খেয়াল করবেন। নবী বললেন, চাচা আবু জেহেলকে বলতেছে, ফেরেশতা জিবরাইল ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে আমাকে ওযু করাইছে। ওযু করার পরে বরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে গিয়া 2 রাকাত নামাজ পড়াইছি। সুবহানাল্লাহ। তো 2 রাকাত নামাজ পড়ছে না পড়াইছে? আপনারা বলেন তো, আমাদের নবী যে 2 রাকাত নামাজ পড়ালো, নবীর পিছনে নামাজ পড়লো কারা? আরে ফেরেশতারা পড়ছে, ফেরেশতারা পড়ছে বাইতুল মামুরে। বাইতুল মামুরেও নবী 2 রাকাত নামাজ পড়াইছে। সেখানে নবীর পিছনের মুসল্লি ছিল সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ। কিন্তু বাইতুল মুকাদ্দাসে যেটা আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। নামাজ 2 রাকাত শেষ হলে আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, আমি তো 2 রাকাত পড়ালাম, তো আমার পিছনে পড়লো কারা? ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহর যত নবী রাসূল ছিল সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করেছে। এই মুহূর্তে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। তো আল্লাহ নবী বলেন, জিবরাইল, আমি সব নবীকে একটু দেখবার চাই, মানে যারা আমার পিছনে নামাজ পড়লো তাদের একটু দেখবার চাই। তো জিবরাইল বললেন, হুজুর আল্লাহর কোনো আপত্তি নেই, আপনি দেখেন। নবী সমস্ত নবী রাসূলের দিকে তাকায় দেখতেছে। সমস্ত নবী রাসূলের চেহারা থেকে নূর আসতেছে, আলো আসতেছে, কিন্তু একজন নবীর চেহারা কালো দেখতে পায়। নবী তাকায় দেখে সমস্ত নবীর চেহারা থেকে নূর আসতেছে। ধরে কোন কি আসতেছে? চেহারার মধ্যে আলো আছে না নাই? কথা কোন আছে না নাই? বেনামাজি যতই সুন্দর হোক, ওর চেহারার মধ্যে কোনো আলো নেই। আর নামাজি ব্যক্তি যতই কালো হোক, ওর চেহারার দিকে তাকায় দেখবেন একটা ভালো লাগে। ধরে কোন কথা ঠিক কি না? ভালো লাগে না? খুব ভালো লাগে। কারণ আপনি যখন সেজদা আল্লাহকে দেন, এই একটা নূর হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। ওযু করার কারণে স্যাভলন দিয়ে, লাইফ বয় দিয়ে, ডিটল সাবান দিয়ে আপনার হাত ধোয়া লাগবে না। কারণ এই করোনার একটা ওষুধ হলো হাত ধোয়া। জোরে কোন কি ধোয়া? কোনো দোকানে গেলে দেখবেন আগে ফিস করে দেয় দেখে হাত। এগুলা কিছুই করা লাগবে না। দৈনিক 5 বার যারা নামাজের ওযু করবে, জোরে কোন ঠিক কি না?